হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কমন একটি সমস্যা, যারা অনেকেই এই সমস্যায় অনেক দিন ধরে ফেস করতেছেন, এখন এটার সমাধান খুঁজে পাচ্ছেন না। আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলাম, কিন্তু এটার সমাধান পাই নাই। তারপর নিজে এটার সমাধান খুঁজে বের করলাম। তো আমার মতো যারা এই সমস্যায় ভুগতেছিলেন, তো আপনাদের আজকে এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য আমার এই ভিডিওটা আসলে করা। এই সমস্যাটা কি এবং কিভাবে এটা সমাধান করবেন, এটা চলুন স্ক্রিনে আপনাদের দেখাই। তো আমরা মাইক্রোসফট অফিস, দৈনন্দিন জীবনে মাইক্রোসফট অফিস অনেক কাজের জন্য বিভিন্ন ভার্সনের ব্যবহার করে থাকি। মাইক্রোসফট অফিস আমি এখানে 2010 ইউজ করি। তো আমি 10-এ আপনাদের এই সমস্যাটা কি হয় আর কিভাবে এটার সমাধান করবেন, এটা আমি আপনাদের এখন দেখাবো। তো প্রথমে আপনি দেখেন, যেমন আমি বাংলা লিখতে গেলে এই যে সুতনি এমজে যে ফন্ট আছে, ওইটা আমি বাংলা লেখার জন্য সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে কিবোর্ডকে ভিজুয়াল ক্লাসিকে নিয়ে আসলাম। তো এখন আমি টাইপ করলে আমি বাংলা লিখতে পারবো। তো বাংলা লেখার ক্ষেত্রে যে দীর্ঘ উকার যেটা আছে, ওইটা লেখার সময় যে মানে দীর্ঘ উকার আমি দেখাই আপনাদের। যেমন আমি ভুল লিখবো, দীর্ঘ উকারে ভুল লিখলে দেখেন এরকম একটা জিনিস চলে আসে। ধ দিয়ে এই দীর্ঘ উকার দিলে এরকম একটা চলে আসে। তারপর কন্ট্রোল জেড প্রেস করলে মানে আন্ডু দিলে এটা আবার ঠিক হয়ে যায়। তো এখন লেখার সময় এটা কিন্তু অনেক প্রবলেম করে। তারপর হচ্ছে কয় দীর্ঘ উকারি কু, এইটা দিলেও এরকম চলে আসে। তো এখান থেকে যদি আমি কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করি, তাহলে এটা ঠিক হয়ে যায়। কিন্তু এটা কিন্তু এই যে বারবার আন্ডু সিলেক্ট করে, এটা কিন্তু বড় একটা সমস্যা এবং অনেক সময় নষ্ট হয়ে যায় এর পেছনে। বা আন্ডু দেওয়ার সময় অন্যটা সিলেক্ট করে অনেক লাইন চলে যায়, বিভিন্ন ঝামেলা বা বিভিন্ন সমস্যা দেখা যায়। তো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এটা সমস্যার সমাধান করার জন্য আপনারা চলে যাবেন ফাইলে। 2000 MS অফিস 2010 ভার্সনে এটা ফাইলে আপনারা পেয়ে যাবেন। তো ফাইলে যাওয়ার পর এখান থেকে চলে আসবেন, অপশনে চলে আসবেন। তো অপশনে চলে আসার পর এখানে দেখেন জেনারেল ডিসপ্লে প্রুফিং আছে। তো এই যে প্রুফিং অপশনটিতে ক্লিক করবেন। প্রুফিং অপশনটিকে ক্লিক করার পর এখানে দেখেন অটো কারেক্ট অপশন আছে। অটো কারেক্ট অপশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখেন এখানে সবগুলা চেকমার্ক আছে। তো বাংলা লেখার ক্ষেত্রে এই যে অনেকগুলো জিনিস অটো কারেক্ট হয়ে যায়, এগুলো আসলে আমাদের দরকার পড়ে না। তো এই অটো কারেক্টগুলো আসলে ঠিক চেকমার্ক তুলে দিবেন, অটো কারেক্ট থেকে অটো তুলে দিবেন। তারপর হচ্ছে যে প্রবলেমটা যেখান থেকে হয়, প্রবলেমটা হয় এখান থেকে। Select or clear the straight quotes with smart quotes checkbox. তো এইটা আনচেক করে দিবেন। এটা আনচেক করে দিলে এটা ঠিক থাকবে, এটা আনচেক করে দিবেন। আর এই যে এখানে হাইফেনের এইটা তুলে দিবেন। মূলত এই অপশনটার কারণেই আমাদের যে দীর্ঘ উকারটা এটা চেঞ্জ হয়ে যেত। এটা এখান থেকে আনচেক করে দিলে এটার সমস্যার সমাধান হয়ে যায়। এটা দেওয়ার পর ওকে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে এখন যদি আমি ভ দেই, তারপর হচ্ছে রসৌকার দেই, তাহলে কিন্তু এখন আর আমার আন্ডু দেওয়ার লাগছে না, এটা ঠিক হয়ে গেছে। তারপর আমি এখান থেকে যদি ক দিয়ে দীর্ঘ উকার দিই, তাহলে এই যে দেখেন এটা অটোমেটিক হচ্ছে, এখানে আর আন্ডু করা লাগছে না। তো এই হচ্ছে এই অপশনটা আপনারা ঠিক করে দিলে এখান থেকে আপনারা এই জিনিসটা থেকে মুক্তি পেয়ে যাবেন। এই যে অটো কারেক্টের অটো ফরম্যাটের এই যে স্ট্রেট, এটা যদি আপনি আবার ওকে করেন, তখন দেখবেন ভ দিয়ে রসৌকার দিলে এইটা আবার চলে আসছে। তো এটা একদম ইজি, কিন্তু অনেকে জানেন না, যার কারণে দেখা যায় যে বিভিন্ন সমস্যা হয়। এবং এইটা সম্পর্কে বিস্তারিত নেটেও আসলে নাই। আমি অনেক ঘাটাঘাটি করছি, ইউটিউবে দেখছি নাই। ভাবলাম একটা ভিডিও বানাই, যদি কারো উপকার হয় এই সমস্যায় যদি ভোগেন এবং এটা থেকে মুক্তি পান। তো এইটুকুই ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।